لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله आवाज दिया मोहब्बत जोर से पढ़ते हो لا إله إلا الله لا إله এই কত সুন্দরী মদিনা যেতে এই মন দিওয়ানা এই কত সুন্দর আহ যাইতে এই মন দিওয়ানা এই হৃদয় করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুলিও না এই জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিরুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া মাশাআল্লাহ তুই মধুর লাগে তুই মধুর লাগে আল্লাহ 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 হোদা এই আর মঞ্জে আল্লাহ হোদা এই আর মঞ্জে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 জীবন দিয়া করছি গুনা জীবন দিয়া করছি গুনা ক্ষমা করি দাও ক্ষমা করি আইরে গুনা গলে ক্ষমা করিয়া গুনা গলে ক্ষমা করিয়া কবুল করি না দয়া কবুল করি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওসিলা খোঁজো। আমি ছোট্ট করে বলছি, একেবারে ভেরি সিম্পল ভাবে। সেই ওসিলাটা কি আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সুন্দর করে বলে দিয়েছেন যে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস। আমি বলেছি তোমরা তার সাথে যুক্ত হয়ে আমার জান্নাতে চলে এসো। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটা আপনারা চান না? আপনারা যারা সাধারণ মানুষ, আপনারা মুক্তির জন্য, আপনারা স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য, আপনারা যেন অসুস্থ হয়ে আপনারা যেন ফিউচারের দিকে পা বাড়াতে পারেন, কবরের দিকে পা বাড়াতে পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য এই নিয়ামতটা দিয়েছেন যে তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এখন আপনাদের মনে মনে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ, জান্নাতে গেলে কি আমরা বেকার থাকবো? যদি পেটে খিদা লাগে তাহলে কি করব? আমাদের পেটে খিদা লাগতে পারে, আমরা তো জান্নাতি, তোমার পছন্দের, তাহলে আমরা কি করব? আল্লাহ বলেছেন টেনশন করার কোনো কারণ নেই। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউযিকুন, আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন, আর সেই খাবারটা তোমরা কবরে যাওয়ার পরেই, তোমরা পরযোগী জীবনে যাওয়ার পরেই তোমরা সেই খাবারটা রিসিভ করবে। কথা বোঝেন? এখানে কিন্তু কবর কিন্তু সবাইকে দেওয়া হয়। কি করা হয়? আপনারা কি আমার কথা বুঝেন না? স্পষ্ট সবাই বুঝেন? সবাই বুঝেন আমার কথা? তাহলে একটু সাউন্ড দিতে হবে। আপনাকে আমাকে জবানটা দিয়েছেন, আরেকজনকে কিন্তু এই জবানটা আল্লাহ দেননি। একজন বাক শক্তিহীন, আরেকজনের বাক শক্তি আছে। আপনি আমি কথা বলতে পারি, আরেকজন পারে না। এই আপনি আমি পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা দায়িত্ব দিয়েছে, আপনাদেরকে এখানে কথা বলতে হবে। অন্যথায় আপনাদের পিঠে দুইটা সিল পড়বে। কয়টা সিল? দুইটা সিল, দুইটাই নেগেটিভ। দুইটাই কি নেগেটিভ। একটা হলো আপনারা কৃপণ হিসাবে বিবেচিত হবেন। আল্লাহ কৃপণকে মোটেও পছন্দ বলে, হুজুর আমরা তো কৃপণ না, তাহলে আপনাদেরকে ধরে নিব আমি, আপনারা প্রাউড ফিল করতেছেন, তার মানে অহংকার করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন অহংকার একমাত্র স্রষ্টারই সাজি, যিনি লা শারিক, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ। অহংকার ওনারই সাজে। আল্লাহ সূরা ইখলাসে বলেছেন কুল হু আল্লাহু আহাদ, অহংকার ওনারই সাজে। আল্লাহ ইজ ওয়ান, যিনি এক, যার কোনো শরীক নেই। কারণ আপনি কতদিন বাঁচবেন সেটাও কিন্তু জানেন না। আপনি সন্ধ্যার সময় চা খেয়েছেন, তারপরে আপনি কি খাবেন সেটাও কিন্তু আপনি জানেন। আপনি আজকে বেঁচে আছেন, আগামীকালকে বেঁচে থাকবেন সেটাও আপনি জানেন। আপনার ভিতরে, আমার দিকে তাকান, আমি এখানে সত্যিকারে আলোচনা করার জন্য এসেছি। তার কারণ কি জানেন? আপনারা কিন্তু সবাই আমার। আপনারা সবাই কি আমার, আমি আপনাদের। কেন জানেন? আমরা যার বাড়ি যেখানেই হোক, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, তাই না? আহলে সুন্নাত ওয়াল জামাত মানে হলো রাসূলকে গ্রহণকারী একটা পরিবার, রাসূলকে গ্রহণকারী একটা গোষ্ঠী, রাসূলকে গ্রহণকারী একটা টিম। রাসূল বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাতি হলো শ্রেষ্ঠ দল, আর এই দলের জন্যই জান্নাতটা বরাদ্দ। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এসেছি, কারণ এটা একটা ক্লাস। এটা কি ক্লাস? আমি জানি আপনারা এখানে যারা ব্যবসায়িক আছেন, আপনারা অনেকে এখানে অনারেবল পারসন, আপনারা অনেকে এডুকেটেড পারসন, আমি এটা জানি। কিন্তু তারপরেও আজকের এই মুহূর্তের জন্য আপনাকে মনে করতে হবে আই এম এ জিরো। আপনাকে মনে করতে হবে আমি একজন স্টুডেন্ট। আমি এখানে বসেছি, আমার সামনে টিচার বসে আছে, উনি আমাকে অনর্গল ভাবে উনি আমাকে টিচিং দিচ্ছে, আমি সেটাকে শ্রবণ করব। যদি এই মেন্টালিটি আপনাদের থাকে, আমার বাবার বয়সী, দাদার বয়সী, বিশেষ করে ম্যাক্সিমাম আমার স্টুডেন্টদের বয়সী অনেক যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি, তোমাদের মধ্যে, আপনাদের মধ্যে, সবার মধ্যে একটা কন্ডিশনে আপনারা সবাই আসতে হবে যে আমরা স্টুডেন্ট, হুজুর হচ্ছে আমাদের টিচার, উনি যা বলবে আজকে আমরা মন দিয়ে শুনবো, আমরা মনে করবো আমরা কিছুই না। তখন আপনারা এখান থেকে যে কি নিয়ে যেতে পারবেন সেটা কল্পনার বাহিরে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কি বলি, আপনার আমার মাঝে এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন না, এই মানুষটার একটা সংক্ষিপ্ত নাম আছে। আমরা বাঙালি, বাংলা ভাষায় বলি মানুষ।
ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি, আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এই মানুষটা আসলে কিন্তু এটা আসল মানুষ নয়। এই মানুষটার মাঝে আরেকটা মানুষ আছে, যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলি রূহু মিন আমরি রব্বি, ফাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। আমরা প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন, প্রত্যেকটা মানুষ কি ডবল, আমরা কিন্তু কেউই সিঙ্গেল নই। সম্মানিত উপস্থিতি, এখানে আসলাম কেন আসতে আমি একটু পরে বলছি। তো এখন এই যে মানুষটা ভিতরে আছে, এখন আপনাকে আমাকে সবাই মানুষ বলে না, কথা বলে না, মুখে কথা বলেন না। আপনাদের এই জবানের হিসাব তো আল্লাহ নিবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বলবো, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। এখন আপনাকে আমাকে জবান তো দিয়েছে আল্লাহ জিকির করার জন্য। জিকির হচ্ছে আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, যেটাকে ইংলিশে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসীলা। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কোন কন্ডিশনে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, তোমরা শুয়ে শুয়ে জিকির করো। লাভটা কি হবে? লাভটা কি হবে? আমি আবার কিন্তু দেহ এবং আত্মার কাছে ফিরে আসবো। আপনারা যেহেতু ইউ আর ভেরি উইক, আমি বলতে বাধ্য হয়েছি আপনারা যথেষ্ট দুর্বল, কিন্তু আমি আপনাদেরকে এখান থেকে অ্যাক্টিভ করে বের করে দিতে হবে। আমি আপনাদেরকে বলি যে এই জিকিরটা কেন করব, এই জিকিরের ফায়দা কি? বন্ধুরি আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন তোমরা জান্নাতি মানুষ, যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন তোমরা ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, ওই জান্নাতের ফলটা কি গো নবী? জানতে বড় মনে চায়। আপনারা কি জানতে চান, খেতে চান? কথা বলে না। আপনারা এখানে কি জন্য আসছেন? কিছু নিতেই তো, কিছু পেতেই তো, কথা বলেন না। আমার নবীজি বলেছেন জান্নাতি ফল, নবী, নবী গো, এই জান্নাতি ফলটা কি গো নবী? জান্নাত জানতে বড় মনে চায়। আমার নবী বলেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরের আরো মজা আছে। বন্ধুরে আবার আমার দিকে তাকান, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, মনটা দিয়ে শুনবেন বন্ধু। আমার নবী বলেছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। সুবহানাল্লাহ। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। জিকির করতে করতে কেউ হেঁটে হেঁটে যদি আল্লাহর দিকে যেতে যায়, আল্লাহ কথা দিয়েছেন আমি আমার বান্দার দিকে দৌড়ে আসি। এটা কি একটা জলসা না? কথা বলেন না। এটা তো একটা জিকিরের জলসা। আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর কোন জলসায় বসে বসে যেই কোনো জলসা হতে পারে, নামাজ আল্লাহর জিকির, হজ আল্লাহর জিকির, সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলা আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের দিকে ডাকা, এটাও আল্লাহর জিকির। কাউকে আবার অসৎ কাজের জন্য বারণ করাও, এটাও আল্লাহর জিকির। আপনি যদি জিকির করতে থাকেন, জিকির আপনি যেখানে বসে করেন, ঘরে করেন, পাহাড়ের চূড়ায় করেন, ক্ষেতের আইলে করেন, আজকের এই চকবাজার ব্যবসায়িকদের উদ্যোগে
আজকে দৈনিক যে আমাদের নিত্যদিনের চাহিদা পূরণ করা হয়, এটা কি কাঁচা বাজার না? এই সবজি বাজার যারা পরিচালনা করছেন তাদের উদ্যোগে আজকের ঈদ মিলাদুন নবী নবীজির শুভাগমনকে ঘিরে জান্নাতের বাগান সাজিয়েছেন। এটাও আজকে আর বাজার নাই, চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে দিয়েছে। এটা একটা আল্লাহর জিকিরের জলসা। আল্লাহ কথা দিয়েছে, আমার নবী আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর কোন জলসায় বসে যখন আমার বান্দা বা বান্দি বুড়া বা জোয়ান যেই কোন লোকে জিকির করবে, আমি আল্লাহ কথা দিলাম তার চাইতে উত্তম জলসায় আমি আল্লাহ আমার ওই বান্দার জিকির করি। আপনি যদি চলে যান বাড়িতে, আজকে মাহফিল শেষে বাড়ি যাবেন কিনা? আপনি যখন বাড়ি চলে যাবেন, যাওয়ার পথে যদি কেউ প্রশ্ন করে, অথবা আপনার বাড়িতে যাওয়ার পরে যদি আপনার হাউস ওয়াইফ আপনাকে প্রশ্ন করে, বাবা মা প্রশ্ন করে, কোনো শুভাকাঙ্ক্ষী প্রশ্ন করে, তুমি তো এতক্ষণ মাহফিলে ছিলা, তুমি কি একটু বলতে পারবা তোমার আল্লাহ তখন পর্যন্ত কি করেছে? আপনি কনফিডেন্সলি বলে দিবেন, গাজী সুলাইমান আল কাদরী সাহেব আজকে বলেছে, আমার নবী নাকি আমাদেরকে ইনফর্ম করেছেন, জানিয়েছেন, তোমরা যখন জলসায় বসে বসে মালিকের জিকির করো, আমার মালিক তখন ওই বান্দার জিকির করে। এখান থেকে বোঝা যায় আমি এতক্ষণ জিকির করেছি, এতক্ষণ পর্যন্ত আমার মাওলাও আমার জিকির করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, বিশ্বের যে অ্যাস্ট্রোনমার যারা আছে, বিশ্বের যে সায়েন্টিফিক যারা আছে, তাদের গবেষণা থেকে উঠে এসেছে বন্ধু, গবেষণা ইনস্টিটিউট থেকে তারা বের করেছেন জিকির থেকে বান্দা কি পায়। তারা বলেছেন জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহটা বলছেন, এটাও তো জিকির। জিকির কি? আল্লাহর হাবিব বলেছেন জিকির দুই ভাবে করা যায়। কথা বলবেন না, কথা বলবেন না। জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়, তবে জবান এবং কলব দুটো মিলে যে জিকির করা হয়, ওই জিকিরটা হলো সবচেয়ে উত্তম। আল্লাহর হাবিব বলেছেন, মানুষ যখন চলার পথে শয়তান ধোঁকা দেয়, তার মনের ঘরে ময়লা জমা হয়, তার এই মনের ঘরে ময়লা দূর করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জিকির। তুমি যেই কোনো জিনিসকে পরিষ্কার করতে একটা যন্ত্র ইউজ করো, ঠিক কিনা বলে? ঠিক তোমার মনের ঘরের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির। আল্লাহর হাবিব আরো বলেছেন, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আর জোর কন্যা সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা দিন একটা মানুষের দুই ধরনের খাবার সংগ্রহ করতে হয় যদি সেই মুমিন হয়। একটা খাবার হলো তার দেহের, বাহিরের মানুষটার। কোন মানুষটা? যেটাকে প্র্যাকটিক্যালি পরিদর্শন করা যায়, মানুষ দেখে বডিটা। এই বডির খাবার পৃথিবীর হাই কোয়ালিটি বলেন, লো কোয়ালিটি বলেন, যেই কোনো প্লেসে এই পৃথিবীর বডির খাবার পাওয়া যায়। কিন্তু মুমিনার একটা খাবার সাথে সাথে জোগাড় করতে হয় রুহের খাবার, আত্মার খাবার। এইটা পৃথিবীর যেই কোনো জায়গায় পাওয়া যায় না, ওই আত্মার বাজারে গেলেই শুধু সেই খাবারটা পাওয়া যায়। খাবারটা মিলে আজকের জান্নাতের বাগান হলো মুমিনের রুহের খাবারের ব্যবস্থা হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বলি, আমরা দরুদ পড়ছি কিনা শুরুতে? আপনারা অনেকেই দরুদ পড়েননি। কেন পড়েননি? আমার দিকে তাকান। আমি বলছি বন্ধু, জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসে, জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি ৮০ বার যদি দরুদ পড়তে পারে, প্রত্যেকটা জুমার দিনে যদি সে নবীকে ভালোবেসে মাত্র ৮০ বার দরুদ পড়তে পারে, তাহলে তার ৮০ বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আমার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, হাদিসখানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী বলেছেন, ও চক বাজার, কাঁচা বাজার, দৈনিক নিত্যদিনের চাহিদা পূরণ যারা করেন ব্যবসায়িক আমার ভাই বাবারা, সবাইকে বলছি হৃদয় খুলে শুনুন। আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন, হাদিসখানা এসেছেন দাইলামি শরীফের মধ্যে, কেউ যদি প্রতিদিন, তোমরা কাজ করো, করো না, এতগুলো মানুষ কথা বলতে হয়। দাদা আসেন, আসেন দাদা, বসেন। না না না, আসেন 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 আসেন। আপনি আসেন না কেন? আসেন, আপনি না আসলে সবাই কিন্তু ডিস্টার্ব করবে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রধান অতিথি কোথায়? আচ্ছা, আমাদের প্রধান অতিথি চলে আসছেন, কিছুক্ষণের মধ্যেই উনি স্টেজে আসবেন, উনি আজকের মাহফিল সমাপ্ত করবেন। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি প্রতিদিন দৈনিক ১০০০
1000 বার রাসূলকে ভালোবেসে, রাসূলকে মহব্বত করে, রাসূলের কদমে 1000 বার দুরূদ দিতে পারে, আল্লাহর হাবিব বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে কর না সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন আমি জানি না। শুনে, ওই যে বলেছি দেহ এবং আত্মা, যেই কোনো মুহূর্তে দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে কিন্তু ইউ আর ডেড, আই এম এ ডেড, আপনাকে আমাকে মৃত বলে ঘোষণা হবে। ঠিকানা হবে কোথায়? কবরে। কোথায়? এটা পাহাড়েও হতে পারে, পুকুর পাড়েও হতে পারে, নদীর পাড়েও হতে পারে, আবার কারো কারো ঠিকানা অজানা গন্তব্যেও হতে পারে। হতে পারে কিনা? কিন্তু যাওয়া তো মাস্ট বি, যাওয়া তো ঠেকানোর কোনো ক্ষমতা। আমি ছোট্ট করে বলছি, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ ধরবে বান্দাকে খুব শক্তভাবে। আল্লাহ রাব্বুল আলামিন ধরার পরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বান্দার কাছ থেকে হিসাবগুলো নিবে চুকিয়ে চুকিয়ে। কিন্তু যদি কোনো কারণে আপনি পথভ্রষ্ট হয়ে যান, লাইনচ্যুত হয়ে যান, এই পৃথিবীতে কিন্তু আপনি সাহায্য চাইলে কারো না কারো কাছে পান। অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য হসপিটাল খুঁজে পান, পান কি পান না? এরকম সিস্টেম আছে না নাই? পান, কিন্তু পরকাল হবে অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা আসার আগে সাবধান হয়ে আসো এবং ফিউচারের বাজারটা করে আসো, তাহলে তোমার ফিউচার হয়ে যাবে ব্রাইটনেস। তার কারণ হলো আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়িবিন, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাতেও পারবে না। করবেনটা কি সেদিন? উপায় আছে? এই জন্য আপনাকে সর্বপ্রথম ইমানদার হতে হবে। আর ইমানদার হতে হলে সর্বপ্রথম রাসূলকে ভালোবাসতে হবে। আর এই ভালোবাসাটাই হলো আমরা মুমিন হিসেবে আমাদের জন্য ফরজ, এবং রাসূলের আহলে বাইতকে ভালোবাসতে হবে, এটা আমাদের জন্য ঈমান এবং ফরজ। আমরা রাসূলের কথা তো এখন ডাইরেক্টলি অস্বীকার না করলেও কিন্তু কৌশলে অনেক কথাই অস্বীকার করতে চাই। কথা বলেন না কেন? নবীজির মেরাজকে আমরা সবাই মানি, নবীজির মুজিজাকে আমরা সবাই মানি, কিন্তু কিছু কিছু অংশকে কৌশলে আমরা আবার ইগনোরও করি। কথা বলেন না কেন? আচ্ছা আপনারা বলেন, নবীজিকে আপনারা ভালোবাসেন? নবীজিকে বিশ্বাস করেন? আপনি বিশ্বাস না করলেও নবী নবী আল আমিন, Allah of the first pillar, Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার না? কথা বলেন না কেন? স্রষ্টা হলেন রব্বুল আলামিন, আর আল্লাহর প্রিয় হাবিব হলেন রাহমাতাল লিল আলামিন। আপনি দেখেন না কানেকশনটা, জয়েন্টটা কেমন? কালেমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চমৎকার! There is no good but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the blessing of the messenger of Allah. জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। দেখছেন নি, একদিকে স্রষ্টা আরেকদিকে সৃষ্টি, একদিকে তাওহীদ আরেকদিকে রিসালা। কি চমৎকার লাগে না? আর যেন বলেন না, আমরা কেন রাসূলকে ভালোবাসবো? রাসূলের ভালোবাসার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে। আর রাসূলকে ভালোবাসলে আমরা ইমানদার হিসাবে বিবেচিত হয়ে যাই। এটা আমাদের হাদিসে যাওয়া লাগে না, কোরআন আমাদেরকে সাক্ষী দেয়। কে দেয়? কোরআন আমাদেরকে সাক্ষী দেয়। আমার দিকে তাকান, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচে কোনো নক্তা। নবীজির নাম মোবারক লিখতে 4টা হরফ লাগে, মিম হা মিম দাল, একটার উপরে নিচে কোনো নক্তা। 4 4 কত হলো? 8 হলো। জান্নাত কয়টা? এবার খবর দেখো, একটু গবেষণা করে দেখেন, একটু আপনি স্টাডি করে দেখেন প্রেমটা কোথায়। আপনি নামাজে আসেন, মেরাজ তো আমাদের জন্য নামাজ, মুমিনের জন্য মেরাজ। আপনি নামাজে আসেন, প্রত্যেকটা নামাজের আগে সুন্নাহ। কি বোঝা গেল? এখানে কি রাসূলের সম্মান মর্যাদা আছে যে বলে বোঝা যায় না? আরে জোরে বলেন না। আসছে সামনে রমজান, দিনটা আল্লাহর ভাগে নিয়ে নিয়েছেন, একটা রোজা রাখা ফরজ, আর রাত পুরোটা রাসূলের ভাগে। 20 রাকাত তারাবি দিয়ে শুরু করো, বাকি যা ইচ্ছা তা করো। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। আমরা সফল না ব্যর্থ? আমরা ব্যর্থ। কারণ আমরা ব্যর্থ এই জন্য
আমরা শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নিজেদেরকে দাবি করি, প্রকৃত সুন্নাহর অনুসরণ আমরা করি না। প্রকৃত সুন্নাহকে আমরা বাস্তবায়ন করি না। আমেরিকার গবেষক, আমার দিকে তাকান, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বক্তব্যটা এভাবে দিয়েছেন, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট, তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন আপনার আমার প্রাণের নবীকে। এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আপনাদেরকে বলবো, ইউ আর ভেরি সাকসেস। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা ঈদে মিলাদুন নবীকে ভালোবাসতেন, বিদায় আসতেন, যদি না ভালো না বাসতেন তাহলে চলে যেতেন। আর যদি কেউ ভালো না বাসেন, আমি একটু পরে আসছি আমার আসল ওয়াজে। এগুলো কিন্তু আমার ওয়াজ না, জাস্ট আপনাদেরকে মোটিফাই করার জন্য, অ্যাক্টিভ করার জন্য, আপনাদেরকে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য আমি আপনাদের কাছে কথাগুলো বলছি। আপনারা সবাই জানেন শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি যখন কিতাব লিখেছেন একেবারে নন স্টপলি শুরু থেকে ফার্স্ট টু লাস্ট দি একদম রাইটিংটা কমপ্লিট করেছেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সফল। কিন্তু আপনি আমি সফল হতে পারি না, ঠিক কিনা বলেন? দোষ কি আমার না আপনার? আমার। অ্যাবসলিউটলি রাইট আনসার, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। একদম তাহের গার্মেন্টস এর মালিক বনাম তাহের ভাই চমৎকার কথা বলেছেন, একদম কোরআনের সাথে 100% ম্যাচিং হয়ে গেছে। কোরআন শরীফের আমার সাথে আমার ভাই হাফেজ রয়েছেন, আমার কোনো ডর নেই, ভুল হলে বলে দিবা। কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আপনি দোষ কি কাউকে চাপাতে পারবেন? আরে বলেন না, পারবেন দোষ কাউকে চাপাতে? আরে লুকাতেও তো পারবেন না। চকবাজার কান্দির পাড় যে আমাদের কোলাহল পরিবেশটার মধ্যে এই প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করার জন্য সিসিটিভি সেটিং করা হয়েছে, ঠিক কিনা? আপনি কিন্তু সেই সিসিটিভির ভয়ে আতঙ্কিত রয়েছেন, কিন্তু আপনার কাঁধে যে চিরস্থায়ী 2 সিসি ক্যামেরা আছে, আপনি সেটার কোনো তোয়াক্কাই করছেন না। আর জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআন শরীফ খুলে দেখেন, কোরআন শরীফের 30 পারা সূরার নাম হলো সূরা ইনফিতর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে কি বলেছে জানেন? বলবো? وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অ্যালার্ট করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সাবধান করতেছেন, আমাদেরকে সাবধান করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন, বন্ধু, কবরটা যখন ওপেন হয়ে যাবে, কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে, আপনি আমি আমরা সবাই জীবনে কি কি করেছি আর কি করিনি আপনার আমার চোখের সামনেই থাকবে দৃশ্যমান। ওই যে বলেছি লা ইয়ামুতু, তুমি নিজেকে আড়াল করতে পারবা না, মরতে পারবা না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পালিয়ে যেতেও পারবা না, ওখান থেকে গায়েব হতে পারবা না, তোমার কোনো উপায় থাকবে না, সবকিছু তোমার চোখের সামনে প্র্যাকটিক্যাল থাকবে। এই জন্য তোমার সিনায় ঢুকাতে হবে ভয়, আর ভয়ের পাশাপাশি তোমার রাসূলের আদর্শ। কথা বলেন না কেন? জোরে। এখন তো আমার নবীর কথা অনেকে বিশ্বাসই করে না, কয় নবী তো একজন মানুষই ছিল, ওনার কথা কি ভুল হতে পারে না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কইতেন না? আরে আরজন কোন মিয়া নাউজুবিল্লাহ। এই আমার দিকে তাকান, এই ইহুদিদের বক্তব্য শুনেন। আমরা নামদারি মুসলমান, নবীর অনেক কথাই মানতে পারি না। আমি বলি, আমি অনেক শিক্ষা অর্জন করেছি। আপনি যদি মিশর থেকে না গোটা পৃথিবীর আরো সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসেন, আপনি যদি নবী চিনতে না পারেন, আমি বলবো আমার কাছে আপনার 2 আনার কোনো মূল্য নেই। আপনারা ভুলে গেলে চলবে না। কোরআন শরীফের 29 পারা সূরা কলাম, কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উতুল্লিং বা'দা যালিকা জানিম, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে বেয়াদবি করলো। ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ 10টা গালি দিলেন, এর মধ্যে 10 নাম্বার গালিটা হলো তুমি জারুজ। যাবেন কোথায়? আমার সামনে কোরআন শরীফ নিয়ে আসেন, আমি খুলে এখন দেখাবো।
তো যার সন্তানে ব্যাকগ্রাউন্ডটা এবং ফিউচারটা কেমন জানে এটা বলতে চাই না, তবে একটা কথা বলবো, সে যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিসই হোক না কেন, তার যদি পিতৃ পরিচয় না থাকে আপনি কখনোই তাকে ইমাম মানতে পারবেন না, তাকে ইমাম মানা হারাম। আজকে নবীর সাথে বেয়াদবি করার কারণে কি হয়ে গেল? জারজ হয়ে গেল, কথা কন না কেন, বা স্টার হয়ে গেল। হ্যাঁ, ইহুদিরা কি বক্তব্য দিয়েছে? আমরা নবীকে মানতে পারি না। ছোট্ট একটা হাদিস আমি ইংলিশ ট্রান্সলেট করেছি। হাদিস শরীফটা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দা হিপোক্রিট উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে এবং কবরে যখন যাবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী সম্পর্কে প্রশ্ন করলে সে বলবে আমি কিছু জানি না। অন্য মানুষ যে মন্তব্য করতো আমি সেটাই বলতাম। তার মানে গরহা নবীকে বলতো মাটি, নবী আমরার মতো, নবী কিচ্ছু জানে না, এটা বলতো, সেও সমর্থন করেছে। সে এই কথা বলতে দেরি, গায়েব থেকে আওয়াজ আসবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, গায়েব থেকে আওয়াজ আসবে, আল্লাহ মাটিকে বলবে তাকে চাপ দাও। চাপ দেওয়ার পরে কি হবে জানেন? চাপ দেওয়ার পরে একটা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে, এই তালে সে চলতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। ইহুদি খ্রিস্টানদের বক্তব্য, এরা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আর এটা ইংলিশ ম্যানদের, বিদুর্মীদের বক্তব্য। কার? আর আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, নামাজি দাবি করি, হাজি দাবি করি, নবীর অনেক কিছুই মানতে। আমি দেখি, আমি বলি, হুজুর চলে আসতেছেন, আমাকে উনি আসার আগে কমপক্ষে 10 মিনিট আগে আমাকে ইনফর্ম করবেন, কারণ উনি প্রধান অতিথি। হ্যাঁ, 10 মিনিট আগে আমাকে আমি বলি আপনি কথা বলবেন না দাদা ভাই, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আপনি একটু আপনি মনে কষ্ট পাবেন না, কারণ আপনি যখন উচ্চ আওয়াজ করেন তখন কিন্তু ওনারা একটু বিব্রত হয়, ওনারা কথাগুলো একটু মানে শুনতে একটু মানে ইয়া লাগে আর কি। আপনি একটু চুপ থাকবেন। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে পাক পাঞ্জাতন, ইয়া পাক পাঞ্জাব, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার হযরত স্বাগত, মাওলানা শাহ মোহাম্মদ কুতুবউদ্দিন শাহী বখশির আগমন, শুভেচ্ছার স্বাগত। নারে তাকবীর, নারে রিসালাত, না ঠিক আছে, কি কনফিডেন্স আলোচনা, নারে পাক পাঞ্জাতন, ইয়া পাক পাঞ্জাব, নামা তার নাম, নারে গাউসিয়া, বখশিয়া দরবার শরীফ, গদিনিশি হুজুরের আগমন, আওলাদে আলীর আগমন, আওলাদে আলীর আগমন, জগৎবাসীর পক্ষ থেকে সম্মানিত আশিকানে মুস্তাফা, সম্মানিত এলাকাবাসী, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মহতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বখশিয়া দরবার শরীফের বর্তমান আলা হযরত আওলাদে আলী রহমায়ে শরীয়ত পীরে তরিকত হাদিয়ে দ্বীন ও মিল্লাত মুর্শিদে মরহম হযরতুল আল্লামা হযরত মাওলানা শাহ মোহাম্মদ কুতুবউদ্দিন শাহী বখশি থেকে প্রতিনিধিন পীর সাহেব কেবলা বখশিয়া দরবার শরীফ ও প্রেসিডেন্ট হযরত নবী বক্স রাহমাতুল্লাহি আলাইহি ফাউন্ডেশন বাংলাদেশ। মারহাবা বলেন, মারহাবা বলেন। আমাদের মাঝে পীর সাহেব এসেছেন, আমরা খুশি হব না? পীর সাহেবরা আল্লাহর ওলি যারা হয়, হক্কানি আল্লাহর ওলি যারা হয়, তারাও কিন্তু সাধারণ মানুষের বন্ধু হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলেন না কেন? We are your protecting friends in the life of the world and in the hereafter. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের
জীবনে। কথা বলেন না কেন? আরে আরো জোরে। আমি কোরআনের আয়াতকে ট্রান্সলেট করেছি, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াত